হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। দুপুরই বলছি কারণ এখন একটা মতো বাজতে চললো। তো আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। একটু কিছু কারণে মন মেজাজটা খারাপ আছে, তো ভাবলাম সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করলে জানি জিনিসটা সলভ না হলেও মনটা কিছুটা হালকা হতে পারে তোমাদের সাথে শেয়ার করলে। তো আমার পাপা এখন বিস্কুট খাচ্ছে, তো ওকে যদি না দেখাই আমি তাহলে তো চিৎকার করবে, সেই জন্য ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েই আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো যেটা আসল কথা, যেটা বলার জন্য তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে আমার আমার কিছু টাকা হারিয়ে গেছে। তো এইটা শেয়ার না করলেও হতো, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা একটু হালকা হবে, সেই জন্যই আমি শেয়ারটা করছি। তো কী করে কী জন্য হারিয়েছে সবটাই বলছি, দাঁড়াও। সেটা হচ্ছে আমার ছেলের জন্য ওর বাবা আগে টাকা দিত, আগে না দেয় ওকে মাঝে মধ্যে, এখনও দেয় টাকা, কিছু কিছু করে টাকা দেয়। তো ওই টাকাটা আমি একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, আর আমার ঘরে কিছুদিন ধরে মিস্ত্রি লেগেছিলো, তো টাকাটা এদিক ওদিক হচ্ছিলো, এদিক ওদিক করছিলাম। কিছু জিনিসই আমার ঘরের কোনো কিছু জিনিসও আমার ওলটপালট হয়ে গেছে, যার জন্য আমি কোথায় কি কোনটা রাখছি মনে রাখতে পারছি না। তো টাকাটাও সেম তাই হয়েছে, মনে রাখতে পারছি না। তো আমার প্রায় 3,000 টাকার মতো হারিয়ে গেছে এইভাবেই। তো কালকে তো সারাদিন এরকম, মানে সারাদিন বলতে মানে রাত্রিবেলা প্রায় 4 ঘন্টা ধরে টাকা আমি আর আমার হাজব্যান্ড মিলে খোঁজার পরেও আমি পাইনি টাকাটা। কোথায় গেছে আমি জানি না, বা আমি কোথাও রেখেছি, হয়তো হতে পারে। তো এইটাই হচ্ছে ব্যাপার, সেই জন্য মন মেজাজটা খুবই খারাপ আছে যে এতগুলো টাকা হারিয়ে গেছে। এখন আমার মনে হয় যে এখন 1 টাকারও অনেক দাম, যেহেতু সেই জন্য মানে আর কি বলবো বলো, কিছু তো বলার নাই। যেটা হয়ে গেছে সেটা তো আর আমি ঠিক করতে পারবো না, এই হয়েছে ব্যাপার। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।